বর্তমানে এমন একটি সময় যখন মানুষ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে, পড়ার আগ্রহ এবং বিভিন্ন বিষয়কে জানার আগ্রহ বর্তমান সময়ে মানুষের মাঝে ব্যাপকভাবে আমরা আগ্রহ দেখছি। বিভিন্ন বিষয় নিয়ে মানুষ পড়াশোনা করছে, প্রাণীকুল নিয়ে পড়াশোনা করছে, মহাকাশ নিয়ে পড়াশোনা করছে, ভূমি নিয়ে পড়াশোনা করছে, সমুদ্র নিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। প্রয়োজনীয় অনেক বিষয় তারা পড়াশোনার আওতায় এনেছে, তবে এটিও আমরা জানি যে অনেক অপ্রয়োজনীয় বিষয়েও তাদের গবেষণা, অনুসন্ধান, পড়াশোনা চলছে। বিভিন্ন বিষয়ের এই পড়াশোনার এই সময়ে আমাদের একটি বিষয় হলো যে কোরআনে কারীমকেও পড়তে হবে কিনা। আজকে বড় আফসোসের সাথে বলতে হয় যে মানুষ বহু বিষয় পড়াশোনা করলেও কোরআনে কারীমকে তারা নিজেদেরকে কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত করা, কোরআনকে পড়ার আগ্রহটা তাদের মধ্যে খুব আমরা দেখছি না। বিভিন্ন কারণেই হতে পারে। মৌলিকভাবে 5টি কারণ এমন আছে যে 5টি কারণকে সামনে নিয়ে মানুষ কোরআনে কারীমকে পড়ে না। আজকে আমরা সেই কারণগুলোর একটু বিশ্লেষণে যাব এবং সেই কারণগুলোর একটু তথ্য তালাশে আমরা যাব যে আদৌ সেই কারণে কোরআনকে পড়ার বিষয়টি আমরা বিলম্ব করা উচিত হবে কিনা। মৌলিকভাবে 5টি ধ্যান ধারণা মানুষের মধ্যে লালন করে। এর মধ্যে একটি বিষয় হলো এক, যে কোরআন আদৌ কি কোনো পড়ার বিষয়, এটি কি পড়তে হবে, এটি এমন কি গ্রন্থ হলো, এমন কি বিষয় হলো যেটা পড়তে হবে, না করলে আমাদের কি ক্ষতি হয়ে যাবে। মানুষ মনে করছে কোরআন একটি সাধারণ মানের একটি ধর্মীয় গ্রন্থ বা সাধারণ মানের একটি গ্রন্থ, আর এই সাধারণ মনোভাবটা তার মধ্যে কোরআনে কারীম পড়া থেকে দূরে সরাচ্ছে। দ্বিতীয় বিষয় হলো অনেকের ধারণা হলো এই যে কোরআন সাধারণ ধর্মীয় গ্রন্থ যদি নাও হয়, হয়তো এটা একটা ধর্মীয় গ্রন্থ। সমাজের মধ্যে অন্যান্য বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে যেগুলোর মধ্যে মানুষের অনেক হাত লেগেছে, যেগুলোর মধ্যে মানুষ বানিয়ে অনেক কথা বলেছে। কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ যেটার মধ্যে ধর্মের কিছু কথা আছে, আবার মানুষও বানিয়ে অনেক কথা বলেছে, তো সেই ধর্মীয় গ্রন্থ না পড়লে কি আসে যায়। তৃতীয় বিষয় হলো যে মানুষ এই কথা মনে করে যে যদি ধরেও নেই যে তার মধ্যে কোনো মানুষ হাত দেয়নি, অর্থাৎ এটি একটি ধর্মীয় গ্রন্থ। কিন্তু প্রশ্ন হলো তারা এই একটা সন্দেহ নিজেদের মধ্যে লালন করে যে এই ধর্মীয় গ্রন্থ তো পৃথিবীতে আরো অনেক ধর্মীয় গ্রন্থ ছিল, এতগুলো ধর্মীয় গ্রন্থের বাহিরে কোরআনে কারীমকে বিশেষভাবে আমাদের পড়ার কি যুক্তিকতা আছে, কেন পড়তে যাব, যেহেতু অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো এই ধরনের কিছু মেসেজ মানুষকে দেয়। তো অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো বর্তমান সমাজে উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের কোরআন কেন পড়তে হবে। চতুর্থ বিষয় হলো তাদের ধারণা যে অন্যান্য ধর্মীয় গ্রন্থের চেয়ে ব্যতিক্রম ধর্মী কিছু তথ্য থাকলেও এটি তো শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, এটি তো শুধু মুসলমানরা পড়তে পারে, এটি তো অন্য কেউ এটা পড়তে পারে না। যদি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ হয় তাহলে সেটা আমরা পড়তে যাব কিভাবে, আর সেই সাহসটা করবো কিভাবে, এবং সেটাকে কেন আমরা নিয়ে চর্চা করব। পঞ্চম যে বিষয় হলো যে তারা ভাবে কথা যে যদিও এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ না হোক, কিন্তু আমাদের দেখার বিষয় হলো যে এই কোরআনে কারীম তো এমন যে এটিকে পড়লে সে আমাকে মুসলিম বানিয়ে ছাড়বে, সে তো আমাকে ইসলামের পথে নিয়ে আসবে। এই পঞ্চম এই ধারণাও মানুষকে কোরআনে কারীম পড়া থেকে দেরি করা। তো 5টি মৌলিক কারণ। এর মধ্যে প্রথম যে বিষয়টি আমরা বললাম যে অনেক সময় মানুষ এই ধর্মীয় গ্রন্থটাকে মূল্যহীন ভাবে। দ্বিতীয় বিষয় হলো যে এই ধর্মীয় গ্রন্থটি মূল্যহীন যদি নাও হয়, সমাজে অন্যান্য ধর্মীয় গ্রন্থের মধ্যে এটাও মানব রচিত, তার মধ্যেও কিছু মানুষের হাত রয়েছে, অতএব এটা পড়ার বিশেষ কোনো আকর্ষণ নেই। 3 নম্বর বিষয় হলো যে এটি যদি মানব রচিত নাও হয়ে থাকে, এটি তো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, আর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ হলে অমুসলিমরা কেন এটাকে পড়বে। চতুর্থ বিষয় হলো যদি এটা যদি মুসলমানদের না হয়ে সবার জন্য হয়, তো পৃথিবীতে অন্যান্য ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু এরপর আমরা কেন এই ধর্মীয় গ্রন্থটা পড়তে যাব। আর পঞ্চম নম্বর হলো ধর্মীয় গ্রন্থ পড়লে সেটা আমাকে মুসলিম বানিয়ে ছাড়বে। এই মৌলিক 5টি সন্দেহ আমাদের মধ্যে কাজ করে, আর এই সন্দেহের ভিত্তিতে আমরা কোরআনে কারীমের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করি। আমি বলবো যে জ্ঞান বিজ্ঞানের এই যুগে আমাদের এই 5টি ধারণাকে কেন্দ্র করে কোরআনে কারীমের সাথে এই ধরনের আচরণ করা ঠিক হবে কিনা। হই আমি মুসলিম, হই আমি অমুসলিম, হই আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাহাই এবং বিভিন্ন ধর্মের অনুসারী হই না কেন, কিন্তু জ্ঞান ও বিজ্ঞানের এই যুগে, পড়াশোনার ব্যাপক চাহিদার আগ্রহের এই যুগে এই মানসিকতায় কোরআন থেকে দূরে থাকাটা কতটা যুক্তিসঙ্গত হচ্ছে, আমি সকল শ্রোতাবৃন্দের কাছে আহ্বান করব, আপনি যে শ্রেণীর মানুষই হন না কেন, আপনার ধর্ম যাই হোক না কেন, কিন্তু এই কারণে আপনি কি কোরআন থেকে দূরে থাকতে পারেন কিনা। প্রথম যে বিষয়টি ছিল যে কোরআনের প্রতি অনীহা ভাব, আমরা এই কথা বলবো যে ভাই দেখুন, যে কোনো একটা ধর্মীয় গ্রন্থ, যে কোনো একটি গ্রন্থকে মানুষ মূল্যায়ন করে মৌলিক কয়েকটি কারণ। এর মধ্যে একটা হলো যে গ্রন্থটা যদি এমন হয় যে যেটার মধ্যে তথ্য রয়েছে প্রচুর পরিমাণ,
প্রচুর পরিমাণে তথ্যের ভিত্তিতে মানুষ কোনো একটা গ্রন্থকে নাম দিয়ে থাকে, ব্যক্তি যেমনই হোক না কেন। দ্বিতীয় বিষয় হলো অনেক সময় ব্যক্তির লেখকের গুরুত্বের উপর নির্ভর করে, লেখক দামি হলে, লেখক যদি অনেক তথ্য জ্ঞানী হন, ওই লেখকের জ্ঞানকে কেন্দ্র করে মানুষ কোনো একটা ধর্মীয় কোনো একটা গ্রন্থকে দাম দিয়ে থাকে, সেটাকে পড়ে থাকে। 3 নম্বর বিষয় হলো যখন এই জ্ঞান ভান্ডারটা ওপেন হয়, সকলের জন্য উন্মুক্ত হয়, তখন সেই বইটা পড়তে হয় এবং সেই বইটা মানুষ পড়ে। কিন্তু দলীয় কোনো গ্রন্থকে অন্য দলের মানুষ পড়তে চায় না, এটাও একটি বড় একটি বিষয়। আর যখন নাকি সেই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়, সেটার প্রয়োজন যখন নাকি ব্যাপক হয় এবং সেই তথ্যগুলো যখন এমন হয় যে এটা পড়তে হবে সবাইকে, জানতে হবে সবাইকে, না জানলে যখন এটার ক্ষতির দিকগুলো দুনিয়ার জীবনে যখন আসে, তখন মানুষ এই ভাবনায় খুব গুরুত্ব দিয়ে কাজটা করে। যেমন প্রথম আলো একটি পত্রিকা, এই পত্রিকাটা আমরা ধরে নিলাম যে এটা দলীয়, তো দলীয় একটি পত্রিকা, এই দলীয় পত্রিকার যখন রিপোর্ট অত্যন্ত দামি একটি রিপোর্ট আসে, যেমন একটি সতর্কীকরণ সংকেত দেওয়া হলো যে সরকারিভাবে ওই কাজটিকে ওই জায়গার ঘরগুলোকে উচ্ছেদ করা হবে, এটা প্রথম আলো পত্রিকার মধ্যে একটি রিপোর্ট আসলো, ধরে নিলাম সেটা দলীয় পত্রিকা। দলীয় পত্রিকার মধ্যে নির্দলীয় সরকারের একটি মেসেজ দেওয়া হলো। বলুন দেখি, এই দলীয় পত্রিকার মধ্যে কেউ এই ধরনের নির্দলীয় কোনো তথ্য যদি তার সামনে উপস্থাপন করা হয়, তখন সে এটিকে গ্রহণ করবে না? যদি সে গ্রহণ না করে, তখন তাকে বোকা বলা হবে না? তো এই ধরনের মানুষ যে কোনো গ্রন্থকে, যে কোনো পড়াকে মানুষ গুরুত্ব দেয় যখন তার তথ্যটা নির্দলীয় ভাবে সকলের কাছে উন্মুক্ত হয়। আরেকটা বিষয় হলো যখন ওই তথ্যগুলো এমন হয় যে সে তথ্যের মধ্যে চ্যালেঞ্জ করা থাকে যে আমার তথ্যকে তোমরা অসত্য প্রমাণ করো, আমার তথ্যের গুরুত্বকে তোমরা অসত্য প্রমাণ করো, আমার তথ্যের অপ্রয়োজনীয়তার কথা তোমরা প্রমাণ করো, এই ধরনের যখন চ্যালেঞ্জ দিয়ে কোনো কথা পরিবেশন করা হয়, তখন ওই বইয়ের তথ্যগুলোকে মানুষ গুরুত্বের সাথে পড়ে। হ্যাঁ, এই কয়েকটি বিষয়, যে বিষয়কে সামনে রেখে। এবং আরেকটি বিষয় হলো যে তথ্যটা এমন হয়, যে তথ্য তার কার্যকারিতা, যে তথ্য তার বাস্তবতাকে দীর্ঘ একটি লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে, অর্থাৎ তার মধ্যে কোনো প্রকার পরিবর্তন আনতে হয় না, এই ধরনের গ্রন্থকে মানুষ খুব গুরুত্বের সাথে দেখে। এটা একটা লজিক্যাল বিষয়, যৌক্তিক বিষয়। যৌক্তিকভাবেই মানুষ যে কোনো একটি গ্রন্থকে মানুষ এভাবে কার্যকারিতার সাথে সামনে অগ্রসর করতে চেষ্টা করে। আজকে আমরা বলবো এই কথা, কোরআনে কারীমকেও আমরা এই গুরুত্ব এজন্য দিতে হবে, হই আমি মুসলিম, হই আমি অমুসলিম, যাই হই না কেন, কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার পড়তে হবে। কেন পড়তে হবে? পড়তে হবে এজন্য যে কোরআন এটি এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে তথ্যের কোনো অভাব নেই। সেই কোরআন যেখানে কথা বলে যে কোরআনের মধ্যে কোনো কিছু অভাব নেই, অপূর্ণাঙ্গতা নেই, কোনো কিছু কমতি নেই, সেখানে সবকিছু তথ্য ভান্ডার রয়েছে। যদি তথ্যের প্রতি আমার আগ্রহ থেকে থাকে, তাহলে আমার কোরআন পড়তে হবে। অন্তত জ্ঞান বিজ্ঞানের এই যুগে আমি কোরআনে কারীমকে ফেলে দিতে পারি না, এটার পড়া থেকে আমি দূরে থাকতে পারি না। যে যদি আমি তথ্যের প্রকৃত পক্ষে আশেক হই, প্রেমিক হই, তো কোরআনে কারীম তথ্যের জন্য একটি বিশাল বড় ভান্ডার। সেই কারণে আমার কোরআনে কারীমকে ধরা উচিত, পড়া উচিত। দ্বিতীয় যে বিষয়টি, যে জ্ঞানী ব্যক্তির তথ্যকে মানুষ খুব মূল্যায়ন করে থাকে, আমরা বলবো কোরআনে কারীম, সে এই তথ্যটা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর সেটি এসেছে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেটি এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরা প্রত্যেকে দামি ছিলেন, প্রত্যেকে আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, যাদের প্রতি সারা পৃথিবীর মানুষ আস্থার সাথে কথা বলেছে, এবং এদের বিশ্বস্ততার সমর্থন যারা জানিয়েছেন, এবং এদের জ্ঞান ও বিজ্ঞানের সমর্থন যারা সারা পৃথিবীর বিশ্বব্যাপী দিয়েছে। এখন বর্তমান সময়ের বিজ্ঞানও যাদের সমর্থন জানাচ্ছে, তো যখন এরা এত বড় মহাপণ্ডিত, এদের কাছ থেকে আসা তথ্যকে গুরুত্ব দেওয়া হবে না, সেটা তো আশ্চর্যের বিষয় অবশ্যই হবে। এমনি ভাবে যখন নাকি কোনো বইয়ের তথ্যগুলো ব্যাপক হয়, নির্দলীয় হয়, আমরা দেখি যে কোরআনে কারীম সে ঘোষণা করছে হুদান লিন-নাস, এই কোরআন সারা পৃথিবীর সকলের জন্য। লিতুনযিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, মক্কার আশপাশে যারা আছে, অর্থাৎ মক্কা একটা রাজধানী, মক্কার আশপাশে সারা পৃথিবীর সকলের জন্য হলো এই কোরআন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই কোরআন তো সারা পৃথিবীর সবার জন্য। তো কোরআন সে তো নিজের নির্দলীয়তা প্রকাশ করেছে। এই কোরআন বলছে যে আমার দেওয়া তথ্যের মধ্যে কোনো ভুল নেই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, হে দুনিয়াবাসী, আমার দেওয়া তথ্যের একটা অংশের মধ্যে তুমি ভুল প্রমাণ করো। কোরআন নিজের এই ব্যাপারগুলো চ্যালেঞ্জ করছে। কোরআন বলতেছে, জানো আমি আমার মধ্যে যে তথ্যগুলো পরিবেশন করছি, এগুলো একটা অপ্রয়োজনীয় না, এটার কোনো তথ্য অপ্রয়োজনীয় না, বরঞ্চ গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ কি? তোমার জীবনে শান্তি, সুখ, সফলতা
কিসের মধ্যে নিহিত, কিসের মধ্যে তুমি শান্তি পাবা, কিসের মধ্যে তুমি শান্তি খোঁজ করবা, এবং কোন জিনিস কিভাবে করলে তুমি দুনিয়ার জাগতিক জগতের মধ্যে আনন্দে থাকতে পারবা, দুনিয়ার যে কোনো বিপদ থেকে তুমি খুব দিনের মধ্যে শান্তি আর প্রশান্তি লাভ করবা, দুনিয়ার জীবনটা তোমার আনন্দের হবে, দুনিয়ার জীবন ছেড়ে যখন পরকালে যাবা সেই জীবনটা তোমার আনন্দের হবে। দেখো আমি তোমাকে সাবধান করছি, এই কাজ করো না, এই মানুষগুলোকে তুমি তোমার বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা আমার জানা মতে তারা তোমার শত্রু, এবং তারা সাধারণ শত্রু না, মহাশত্রু। কোরআনে কারীম যেখানে এইভাবে তথ্যগুলো পরিবেশন করছে, গুরুত্ব দিয়ে আমাদেরকে তথ্যগুলো পরিবেশন করছে, তো সেই কোরআনকে যেটা গুরুত্বের বিবেচনা, তথ্যের বিবেচনা সবচেয়ে শ্রেষ্ঠতম তথ্যগুলো পরিবেশন করছে, তাও কোরআন এই কথা বলতেছে যে দেখো আমার দেওয়া তথ্যগুলো যারা না পড়বে, আমার দেওয়া তথ্যগুলোকে যারা না জানবে, তারা তো জাহেল, তারা তো অজ্ঞ, এবং তারা এমন বড় অজ্ঞ যে এই মানুষগুলো অজ্ঞতার চরম সীমায় তারা উপনীত হবে, চরম স্তরে তারা নেমে পড়বে। অর্থাৎ তারা এমন জাহেল, এমন অজ্ঞ যে এই দুনিয়াতে তাদের অজ্ঞতার কোনো শেষ নেই। তো যেখানে কোরআন তার নিজের তথ্যের ব্যাপারে চ্যালেঞ্জ করছে, যেখানে কোরআন তার এই জ্ঞান সম্পর্কে না জানাকে মূর্খতা বলছে, এবং যেখানে কোরআন বলতেছে আমার দেওয়া তথ্যের সামনে চ্যালেঞ্জ করতে আসো, দুনিয়ার সারা পৃথিবীবাসীর সামনে চ্যালেঞ্জ 1400 বছর যাবত চ্যালেঞ্জ করা হলো, এই চ্যালেঞ্জের আজও পর্যন্ত কেউ যেখানে কোনো তারা কোনো এটার প্রতিক্রিয়া জানাতে পারেনি, এবং কোরআনের তথ্যগুলো জোরালোভাবে প্রদর্শন করা হচ্ছে, তো সেখানে এই কোরআনকে পড়বো না, কোরআনকে পড়বো না আমরা এই জ্ঞান ও বিজ্ঞানের এই যুগে, তো সেটা কিভাবে মেনে নেওয়া যায়? মৌলিকভাবে আমি বলছি কোরআন একটা তথ্য বই এবং তথ্যের ভান্ডার, তথ্যের সাগর, যে কোরআনের মধ্যে তথ্যের হাজারো দিক রয়েছে। বিজ্ঞান হয়রান হয়ে যাচ্ছে কোরআনে কারীমকে নিয়ে রিসার্চ করতে করতে, সেখানে কোরআনে কারীমকে আমি পড়বো না। কোরআনে কারীমের একটা অনুবাদ আপনার হাতে কেউ হাদিয়া দিলে, উপহার হিসেবে পেশ করলে, আপনি সেটা পড়বেন না, এটাকে আপনি মনে করবেন যে এটা দলীয় কিতাব। আমরা পরিষ্কার বলছি, কোরআন নিজে বলছে এই কথা যে এই কোরআন কিন্তু দলীয় নয়, এই কোরআন কিন্তু সবার জন্য। তাহলে কোরআনে কারীম সম্পর্কে যে একটা ধারণা যে এই কোরআন সেটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, এই কথাটা ভুল, এটি কোরআনে কারীমের শিক্ষা আমরা পাইনি। আরেকটি সন্দেহ যে আমাদের মধ্যে কাজ করে যে কোরআন হলো সে আমাদেরকে মুসলমান বানাবে। দেখুন কোরআন পরিষ্কার বলতেছে লা ইকরাহা ফিদ্দীন, আমি কাউকে জোরপূর্বক দ্বীনে ধর্ম গ্রহণ করতে বলি না, এবং জোরপূর্বক কাউকে মুসলিম হলেও, মুসলিম কেউ যদি হতে চায়, কেউ যদি জোরপূর্বক কেউ যদি কালিমা পড়ে, তাও তাকে আমি মুসলিম বলে স্বীকার দেই না। অর্থাৎ আমার কাছে কেউ যদি ইসলাম গ্রহণে মুসলিম হতে হয় একনিষ্ঠতার সাথে, একেবারে আন্তরিকতার সাথে, আল্লাহর ভয়কে নিয়ে এবং দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে যখন নাকি কেউ কালিমা পড়ে, কেবল সেই মুসলিম হয়। শুধুমাত্র তার হাতে কোরআন থাকলে সে মুসলিম না, শুধু কোরআনের কিছু পড়লে সে মুসলিম নয়, বরঞ্চ তার কাছে মুসলিম হতে হলে একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে কেউ কোরআন পড়লেই তবে মাত্র সে মুসলিম হয়। এজন্য ভাইয়েরা আমরা এই সন্দেহ থেকে দূরে থাকি যে কোরআন পড়লে আমি মুসলিম হয়ে যাব, বিষয়টা এরকম নয়। আমাদের কারো কারো ধারণা এই কোরআনের মধ্যে অন্য কোনো বিশেষ ব্যতিক্রম ধর্মী কি ফায়দা আছে, আমরা এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ সামনে অতীত আরো অন্য সময় বলবো। কিন্তু মৌলিক কথা হলো এই কোরআন, তার মধ্যে অন্যান্য সকল ধর্মীয় গ্রন্থের মূল নির্যাস তো আছেই, এছাড়াও কোরআনে কারীমে অগণিত অসংখ্য ফায়দার দিক রয়েছে, উপকারের দিক রয়েছে। আমরা যদি একটু কোরআন পড়া শুরু করি ইনশাআল্লাহ সেটার মধ্যে অবশ্যই আমরা এমন কিছু দিক পেয়ে যাবো যেটা আমরা হয়রান হব। বর্তমান বিজ্ঞান হয়রান হচ্ছে, আমরাও ইনশাআল্লাহ হতভম্ব হব, আমাদের দিল কোরআনের দিকে আকর্ষিত হবে। এজন্য আমরা বলবো যে কোরআনকে যারা মনে করি যে কোরআন একটি মন গড়া কিতাব, এটি একটি ভুল ধারণা। আদৌ পর্যন্ত কেউ কোরআনকে মন গড়া বলে প্রকাশ করলেও প্রমাণ পেশ করতে পারেনি। এজন্য কোরআন সম্পর্কে মৌলিক যে 5টি ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে, আমি উদারত আহ্বান জানাবো আমরা কোরআনের ব্যাপারে মৌলিক 5টি ভুল ধারণাকে দূর করে, কোরআন তথ্যবহুল একটি কিতাব, গুরুত্বের সাথে সে তার তথ্যকে পরিবেশন করছে, এবং যার পক্ষ থেকে তথ্যগুলো আসছে তিনি অত্যন্ত মহাজ্ঞানী, এবং কোরআন তার তথ্যগুলোকে চ্যালেঞ্জের সাথে উপস্থাপন করছে। অতএব এই কোরআনে কারীমটাকে আমরা গ্রহণ করি, কোরআনে কারীমটাকে আমরা পড়ি। কোরআনে কারীমের মধ্যে দেওয়া মৃত্যু সম্পর্কে তথ্যগুলো, জান্নাত জাহান্নাম সম্পর্কে তথ্যগুলো, এবং কোরআনে কারীমের মধ্যে দেওয়া যাবতীয় বিষয় সম্পর্কে তথ্যগুলো যে আমাদের সামনে পরিবেশিত হচ্ছে, আমরা সেই বিষয়ে সতর্ক হই না আমি চাই মুসলিম হই আর অমুসলিম হই। ভাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কোরআনটাকে গ্রহণ করুন, কোরআনের অনুবাদকে নিন, কোরআনের অনুবাদ পড়ুন, এরপরে আপনার যদি ভালো লাগে তো সেই কোরআনের মর্ম অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।